আজকে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে ডিম ভাজি। রান্নাটা মজাই হয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। ফুলকপি আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। তারপর কড়াইতে তেল বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিম ভেজে নিলাম। ডিমটাকে 4 ফালি করে উঠিয়ে রাখলাম। আজকে প্রথমবারের মতো ফুলকপি দিয়ে ডিম ভাজি রান্না করব। তারপর ডিম ভাজার তেলের ভিতর আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে দিয়ে দিলাম একে একে দিয়ে দিলাম মশলা। একটু জিরা বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলা নাকি যত কষানো হয় তত নাকি তরকারি সুস্বাদু হয়। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি আর আলু। তারপরে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম দুইটা দারচিনি আর 2টা এলাচ। কারণ আমার মনে হয় কফি থেকে কেমন একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি সব সময় কফির ভিতরে খুব বেশি দেই না, 2টা করে দিই। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ঝোলের পানি। তারপর দিয়ে দিলাম ভেজে 4 ফালি করে রাখা ডিমগুলো। এই যে ডিমগুলো, ভাজা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম ফুলকপি আর আলুর তরকারির মধ্যে। তারপর ফোটার জন্য অপেক্ষা করছি। এই যে আমার তরকারিটা ফুটে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। আজকে প্রথমবারের মতো ডিম ভাজি দিয়ে ফুলকপি আলু রান্না করলাম। বাসার সবাই মজা করেই খেয়েছে, ছোটরা ও বড়রা। আমার ছেলেমেয়েরা সবজি যে কোনোভাবে রান্না করলেই অনেক পছন্দ করে। তাদের আমার হাতের সবজি অনেক নাকি মজাই লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম পরিবেশন করব টেবিলে। আমার ফুলকপি দিয়ে ডিম ভাজি রান্নাটা যদি কারুর ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।